এখানে একটা বাড়ি দেখলাম, অনেক দূর হাইটা, তারপরে একটা বাড়ি পাইলাম, কিন্তু আমরা আর কোথাও বাড়ি দেখতেছি না। এই তো আমরা বর্ডারের কাছাকাছি এসে পড়ছি। ওই পাশেটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। সামনে হয়তো বিজিবির ক্যাম্প পাওয়া যাবে, আমরা ঠিক জানি না। সামনে হাঁটতেছি, এই যে দেখেন শুধুই গরু ছাগল নাই, বাট হুদা গরু, আর কোনো মানুষের কোনো চিহ্ন নাই। এখানে মনে হয় মানুষ চলাচল আছে, কারণ এখানে কি কয় ধানের চাষ হয়। আমি আছি এখানে, এটা কি ক্ষেত, এখানে মনে হয় কিছু চাষ করে। তুমি হাঁটো না কেন? সামনেরটা হচ্ছে মিজান, উনি কোথায় যাচ্ছে ঠিক বুঝতে পারতেছি না। এই তো আমরা মানে ইন্ডিয়ান বর্ডারের কাছে এসে পড়ছি। এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, মাইজে দিয়ে এর একটা হচ্ছে পাশে বাংলাদেশ, একটা হচ্ছে ইন্ডিয়া। আমরা যাচ্ছি, এই যে এই পাশেরটা ইন্ডিয়া, এই পাশেরটা বাংলাদেশ। এর মাঝ দিয়ে একটা রাস্তা গেছে মানুষ চলাচলের জন্য, কিন্তু মানুষের কোনো চিহ্ন পাইতেছি না। সামনে লেখা আছে বিস্তারিত, আমরা দেখতে পেলাম। এই তো দেখা যাচ্ছে ইন্ডিয়ার কিছু বাড়িঘর, কাঁটাতারের কাঁটাতারের ওই পাশে ঘরবাড়ি। বাংলা এখন মানে অনেক উপর থেকে নিচে ল্যান্ড করতেছি, সাথে আছে মিজান, নোবেল। এটা আমরা দেখতেছি মানে বাংলাদেশি ঘর। মানুষের চলাচল খুবই কম, এখন রাস্তা হারিয়ে ফেলেছি, রাস্তার কোনো ইয়ে পাইতেছি না, সবগুলাই মাটির ঘর। আমরা এখন জঙ্গলের দিকে মনে হয় আগাচ্ছি, ঠিক বুঝতে পারতেছি না এটা কি জঙ্গল নাকি। আচ্ছা, সামনে কিছু রাস্তা আছে নাকি? তো খুবই নিরিবিলি জঙ্গলের মতো দেখা যাচ্ছে, সাথে একটা ঘরও দেখা যাচ্ছে। কিসের রাস্তা ঠিক বুঝতে পারতেছি না। নোবেল, এটা কিসের রাস্তা? না, মানুষ থাকলে তো আমরা কথা বলতে ইচ্ছুক না। অবশেষে নোবেল বলছে যে আমরা হাই রোডে উঠলাম। ওই তো দেখা যাচ্ছে হাই রোড, অনেক কষ্টের বিনিময়ে আমরা হেঁটে হেঁটে হাই রোডের কাছাকাছি আসলাম। এখন আমাদের গাড়িটা কোথায় আছে সেটা খুঁজতে হবে।